আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে নিজে হাতে কিছু কোকোপিট তৈরি করব, যা দিয়ে সবজি চাষ ও গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করলে সেটা গাছের জন্য অনেকটাই উপকারী হবে। প্রথমে এগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি, এগুলোর ভিতরে যেন কোনো ভেজা ভাব বা ময়েশ্চার না থাকে। এখন এগুলো দিয়ে কোকোপিট তৈরি করব। একেবারেই সহজ প্রক্রিয়া, আপনারা একবার দেখলেই নিজেই তৈরি করতে পারবেন। বাজার থেকে আর এত টাকা দিয়ে কোকোপিট কিনতে হবে না। তো সেটার উপকারিতা অনেকেই জানেন, যারা বিশেষ করে ছাদ বাগানে চাষ করেন তারা এটার সাথে খুব ভালোভাবে পরিচিত। তাও যারা না জানেন তাদের জন্য আমি কিছুটা বলে দিই যে এটা আসলে কী কাজে লাগে, গাছের ক্ষেত্রে এটা কী কী উপকারে আসে। তাছাড়া টবের মাটি প্রস্তুত করার সময় কোকোপিট আর মাটির সাথে আর কী কী ব্যবহার করবেন তারও কিছু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই এক ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে কোকোপিট তৈরি করবেন এবং কিভাবে এর যথাযথ ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন এগুলোর আঁশগুলোকে ভালোভাবে টেনে আলাদা করে একটু হালকা ঘষা দিলেই কোকোপিটগুলো পড়ে যাচ্ছে নিচে। আর যে আঁশগুলো থাকছে সেগুলো পরবর্তীতে আমি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে কোকো ডাস্ট তৈরি করে এগুলোর সাথে মিক্স করে নেব। এগুলো আমি একসাথেই ব্যবহার করব মাটিতে সবজি চাষ করার সময়। সাধারণত মাটিতে গাছ লাগানোর ক্ষেত্রে এগুলো ব্যবহার খুব কম হয়ে থাকে, কিন্তু টবে যারা ছাদ বাগানে চাষ করেন, টবে বা বিভিন্ন ড্রামে, জিও ব্যাগে যারা চাষ করেন তাদের জন্য এটা হতে পারে দারুণ একটি আইডিয়া, এবং এটা খুবই উপকারী। তাদের জন্য এটা খুব বেস্ট এফোর্ট দিবে সবজি চাষের ক্ষেত্রে বা গাছ লাগানোর ক্ষেত্রে। এটার সবচেয়ে বড় উপকারী দিক হলো এটা মাটির সাথে মিশে মাটিকে জোর জোর করে রাখবে, শক্ত হয়ে এক জায়গায় দলা বাঁধতে দেবে না। তাছাড়া এটা পানি শোষণ করার ক্ষমতা আছে, এটা পানি ধরে রাখে। আবার অতিরিক্ত পানি জমে গেলে সেটা ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে সে পানিটাকে নিষ্কাশন করতে পারে এই কোকোপিট। কোকোপিট যদি আপনি মাটির সাথে ব্যবহার করেন তাহলে আপনার সেই মাটিতে কখনোই অতিরিক্ত পানি জমবে না, আবার একেবারে পানির ঘাটতিও সহজে হবে না। দেখতেই পেলেন আমি কিভাবে খুব সহজে এই কোকোপিটগুলো তৈরি করলাম, আর কতটা কোকোপিট হলো এতটুকু নারকেলের খোসা থেকে। শুধু এটাই নয়, কোকোপিট ব্যবহার করে মাটি প্রস্তুত করলে গাছের শিকড়ও ভালোভাবে বিস্তার লাভ করতে পারে এবং গাছ হয় খুব শক্তিশালী ও মজবুত। টবে মাটি প্রস্তুত করার সময় 20% কোকোপিট দিলে যথেষ্ট। তাছাড়া যারা বীজ জার্মিনেশন করে বীজ থেকে চারা উৎপাদন করেন তারা শুধুমাত্র কোকোপিট ব্যবহার করেই চারা তৈরি করতে পারবেন। টবে মাটি প্রস্তুত করার জন্য আপনারা নিয়ে নেবেন গার্ডেন সয়েল বা সাধারণ মাটি 40%, 20% কোকোপিট, 30% জৈব সার। সেই জৈব সারের ভিতরে আপনি গোবর সার, ভার্মি কম্পোস্ট এগুলো মিক্স করেও নিতে পারেন। 10% দিবেন বালি, আর সাথে দিতে পারেন হাড়ের গুঁড়ো সামান্য পরিমাণে, আর সামান্য পরিমাণে ঝিনুকের পাউডার, আর দিতে পারেন নিমখোল। নিমখোল কিছু দিলে মাটিতে ছত্রাকের আক্রমণ হবে না সহজে। তাই আপনারা চাইলেই খুব সহজে এগুলো ফেলে না দিয়ে নিজেই বাড়িতে কোকোপিট তৈরি করে নিতে পারেন। সবার জন্য সুন্দর সবুজ বাগানের প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।